ताकि तुम समझ लिया करो जिंदगी भर वाज सुनते रहे, जिंदगी भर सिर्फ बयान सुनते रहे और ईमान के बारे में कोई खबर ही नहीं रहा। নবী বলছেন আমি যার মওলা, আমি বলিনি। আমি যদি বলতাম রাসূলুল্লাহ আমাদের মওলা, আপনি বলবেন যে শিরক হয়ে গেছে। নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন রব্বানা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আমার রব আপনি আমাদের মওলা। যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই নবী উম্মতকে বলছেন শোনো আমার রব হচ্ছেন আমার মওলা, সেই নবী বলছেন আমি তোমাদের মওলা। হ্যাঁ বলে দিয়ে শান্ত নাম। এরপরে নবী বলছেন আলিউন মাওলা, আলীও তার মাওলা। যে নবীকে মোহাব্বত করার দাবি করে সে যেন জেনে নেয় তার অন্তরে আলীর প্রতি মোহাব্বত যেন না কম যায়। আলীর প্রতি মোহাব্বত যদি না থাকে সে ইমানদার হবে না। নবী কথা বললেন না যে আলীকে যে ভালোবাসবে না সে বেঈমান। নবী বললেন একটা অন্তরে ইমান আর বুগদে আলী থাকতে পারে না। ইমান যার অন্তরে আছে তার অন্তরে অটোমেটিক্যালি আলীর মোহাব্বত এসে যাবে। তাহলে ইমানদারের অন্তরে আলীর মোহাব্বত অটোমেটিক আসবে। মুনাফিক বুগদে আলী সঙ্গে থাকবে। আপনি ইমানদার না মুমিন, মুফতি সাহেব আপনার চিল্লে চিল্লে কলমা পড়ার উপরে বলবে এ তো বড় ইমানদার লোক, এ তো বড় কালমা পড়নে वाला লোক। আপনি চিল্লে চিল্লে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি চিল্লে চিল্লে পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি সাক্ষ্য কলমার দেবেন জবানে, আপনার অন্তরে আলীর বুগদ। নবী বলে দিয়ে গেছেন তোমার অন্তরে আলীর বুগদ যখন থাকবে তুমি ইমানদার হতে পারো না। এই জন্য ঈমান কি? ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান ওয়া তাসদীক বিল জিনান। তাসদীক বিল জিনান, তাসদীক বিল কলব। সম্মানিত ভাইরা, নবী দাঁড়িয়ে আলীর মর্তবা বলে গেলেন। তুমি আলীর মর্তবা শুনলে বলছো শিয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ফাতেমা কে? জান্নাতে মহিলাদের সরদারনি। জোরে বলুন। উম্মাহাতুল মুমিনিনরা আছেন। নবী বলে গেছেন ফাতেমা জান্নাতে মেয়েদের সর্দার। নবী বলেছেন, আমি প্রশংসা করছি। তুমি বলছো যে ফাতেমাকে নাম বলতে হবে কেন? কেন মা ফাতেমা বলতে হবে? তুমি রাস্তায় উঠতে বসতে চলতে ফিরতে আম্মাজি আম্মাজি করছো। তোমার বড় লোক সেট পার্টির মাদ্রাসায় দান করে, সেই সেটের মাকে তুমি আম্মাজি বলছো, তোমার গায়ে লাগছে নি। আর যখন বলছি মা ফাতেমা তুমি বলছো আরে এতে ঈমান চলে যাবে। মা ফাতেমা বলছো কেন? উম্মাহাতুল মুমিনিনা তো শুধু মা, আর কেউ মা না। কথা বুঝতে পারছেন না পারেননি? উম্মাহাতুল মুমিনিনা যে মা, ফাতেমা সে মা না। কিন্তু উম্মাহাতুল মুমিনিনরা মা হয়েছেন। রাসূলুল্লাহ বলছেন আমার মেয়ে জান্নাতে মহিলাদের সরদার। সম্মানিত হাজিরিন, ফিরে আসি হাদিসের আলোক থেকে একটু বাইরে। এবার কিছু কথা বলি। আহলে বায়তের আলোচনা করা যাবে তো? আহলে বায়তের কথা আমার কথা না তো? আমি আমার কথা বলছি নাকি? আহলে বায়তের কথা আমার কথা নয়, আহলে বাইতের কথা রাসূলুল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের কথা কোরআনের কথা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা ওয়া আহলাল বাইতি ইউতাহহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলুন। মানে বুঝেন আর নাই বুঝেন, আগে কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ পড়ুন। যদি বুঝতে পারেন এটা শানে আহলে বাইতের উপর আলোচনা হচ্ছে। আল্লাহ বলছেন হে নবী পরিবার, হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদেরকে অপবিত্র থেকে, তোমাদের মধ্যে থেকে খারাপি, রিজসা, নোংরামি, খারাপি থেকে আল্লাহ চান। ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর চাওয়া কোরআনের কথা। কোন পীর সাহেব, কোন মলি সাহেব, কোন বাবার কথা বলছি না। যে কোরআনকে তুমি দলিল বলো, যে কোরআনকে তুমি সিনায় লাগাবার দাবি করো, সেই কোরআন তোমাকে বলছে তোমার রব নবী পরিবারকে অপবিত্র থেকে পবিত্র করার কথা ঘোষণা করে দেন। জোরে বলুন।
চোখ বন্ধ করে নাও। পারলে তারা এই কোরআনের এই আয়াতগুলোকে বন্ধ করে দিবে, পড়বে না, পড়ে না তারা। 40 বছর হয়ে গেছে, নবী আমাদের মাঝে কি ছেড়ে গেছেন? নবী আমাদেরকে কি কি দিয়ে গেছেন ভাই? কোরআন, হাদিস। একটা ছেলে মনে হয় বললো আহলে বাইত, জানো কোরআন এবং হাদিস এই কথা সব আলেম বলে আমাদের জন্য কোরআন হাদিস যথেষ্ট, কোরআন হাদিস যথেষ্ট, কোরআন হাদিস যথেষ্ট, আমরাও মানি। কিন্তু নবী কি আমাদেরকে আর কিছু দিয়ে গেছেন? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী আমাদেরকে বলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, দুইটা ভারী জিনিস ছেড়ে গেলাম। দুইটা জিনিসকে তোমরা যদি ধরে নাও তোমরা ধ্বংস হবে না। এ মুসলমান, কানটা খাড়া করে শোনো। এ মুসলমান, তোমাদের অন্তরে যদি আল্লাহর কথাকে ঈমান আনার চেষ্টা থাকে, তোমাদের অন্তরে যদি হককে জানার চেষ্টা থাকে, শুনে নাও, আমাদের নবী, তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ছেড়ে গেলাম, আল্লাহর কিতাব ছেড়ে গেলাম। কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আমার ইতরাত ছেড়ে দিয়ে গেলাম। ইতরাত কাকে বলে? কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, মা মানে ইতরাতি? ইতরাত কাকে বলে? তুমি নবীর হাদিস মানার জন্য ছটফট করছো, নামাজের পরে হাত তুলে দোয়া আছে না নেই এটা নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেছো। রমজানের 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি, এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে গেছো। কেউ যদি জোরে আমিন বলে অথবা আস্তে আমিন বলে, তার নামাজে কি হবে অথবা হবে না এরকম কোনো মাসলা আছে নাকি? তুমি নবীর সুন্নাত নিয়ে টানাটানি করছো, আর যে নবী তোমার ঈমান বলছেন তুমি ধ্বংস হবে না, রাসূলুল্লাহ বলছেন তুমি ধ্বংস হবে না, এই দুটো জিনিসকে যদি তুমি ধরে নাও, কি? আল্লাহ কিতাব কোরআন, ওয়া ইতরাতি আহলে বাইত, আমার পরিবার আহলে বাইতকে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোক আমার আহলে বাইতকে ধরে রেখে দিবে ওই ব্যক্তি ধ্বংস হবে না। আজ আমাদের মাঝে আহলে বাইতের আলোচনা তো ছেড়ে দেন, আলেম ওলামারা বলে না। এবার আপনাদেরকে সংক্ষেপে মূল কথার দিকে এসে যাই। এই যে মোবাইল, আপনারা জানেন পৃথিবীর যে কোনো বড় আলেমের কাছে যান, মুহাক্কিক আলেম, যে হক কথা বলার ক্ষমতা রাখে, এই আলেম ইলমের বুনিয়াদে কোনো আলেম এই মোবাইলকে জায়েজ বলতে পারবে না। এই অ্যান্ড্রয়েড ফোন এটা হারাম। আমি রুহুল আমিন আমার হাতে আছে, মনে হচ্ছে আপনি ভাববেন না, আমিও দোয়া চাইছি আল্লাহ আমাকে এখান থেকে বার করুক। আমি কিছু আলেমদের সাথে এই বিষয়ে তাহকিক করলাম, যারা হাদিস পড়ান, বড় বড় আলেম। আমরা মোবাইল ব্যবহার করি কিসের জন্য? কথা বলার জন্য, তাই না জি? কথা বলার জন্য তো। আমি কথা বলার উদ্দেশ্য আমার মোবাইল ব্যবহার করা, আমার নিয়ত আগে দেখতে হবে। আপনি যদি বলেন হুজুর আমি কথা বলার জন্য মোবাইল ব্যবহার করি, আপনার কিপ্যাড ফোন যথেষ্ট। যখন আপনি বলবেন ভাই আমি কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত শোনার জন্য ইউটিউব চালাই, কোনো অসুবিধা নেই। ধর্মের মার প্যাঁচ হাঁক ফোকর দিয়ে বেরোচ্ছি, সব আলেম তো বসে আছে, আমরা সবাই তো এই গাড্ডায় পড়ে গেছি। কেন আহলে বাইতের কথা আলোচনা হয় না? আমি বলছি শুনুন, সবাই তো এই গর্তের মধ্যে পড়ে আছে। আহলে হাদিস, পীরপন্থী, জামাতপন্থী, সবাই। ইউটিউবে কোরআন শোনা কি জরুরি নাকি আমাদের জন্য? না, জরুরি না। কিন্তু ইউটিউব যেই চালালেন, সঙ্গে সঙ্গে একটি মহিলা সাবানের অ্যাডভার্টাইজ দিতে দিতে অর্ধ উলঙ্গ হয়ে লাফালাফি করছে, একটা গাড়ির অ্যাডভার্টাইজ দিতে। আপনি না চাইলেও আপনাকে অ্যাডভার্টাইজটা দেখতে হবে। এমন অ্যাডভার্টাইজ আসে না আসেনি? সবাই আমরা জানি। একটা বেহায়া দৃশ্য দেখা হারাম, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে হবে জরুরি না। তাহলে আপনি একটা ছোট নেকি কামাতে গিয়ে একটা বড় হারাম কাজ করছেন। কিন্তু এই কথা আমাদেরকে কেউ বলছে না কেন? আমরা সবাই এই গুনার মধ্যে ডুবে আছি, সবাই মোবাইলের মধ্যে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ডুবে আছি, সবাই ফেসবুকের মধ্যে ডুবে আছি, সবাই ইউটিউবের মধ্যে ডুবে আছি।
ফলে আমি বলবো কি করে যে এটা হারাম, আমি তো নিজেই টাকাচ্ছি। ফলে যখন সবাই একটা কাজ করছে তখন দেখবেন কেউ এই বিষয়ে কথা বলে না। যেমন আজকের দিনে আর রেডিও নিয়ে কোনো আলেম ফতোয়া দেয় দেখেছেন? 30 বছর আগে চলে যান, 35 বছর আগে চলে যান, আলেম ওলামারা ফতোয়া দিতেন রেডিও হারাম। 35 বছর 30 বছর আগে আমি শুনেছি আলেমরা বলতেন যার ঘরে টিভি আছে তার ঘরে খাওয়া যাবে না। আজকের দিনে আর কেউ বলছেন না। কেন? সবাই তো টিভি নিয়ে ঘুরছে, সবাই তো টিভি নিয়ে ঘুরছে। ফলে আমি বলবো কোন মুখে? কেন এই কথা আপনাদেরকে বুঝাচ্ছি? আপনাদেরকে বুঝতে হবে, খালি জলসা শুনলে হবে না। কেন আহলে বায়াতের কথা আলোচনা হয়? আপনি যখন তারিখের কিতাব খুলবেন, হাদিসের কিতাব খুলবেন, একদল লোক বলে সাহাবাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। আছে না নেই ভাই? আলেম ওলামারা একদল আছে, আমাদেরকে দেখবেন যখন এইসব কথা বলবেন তখন তারা বলবে ভাই সাহাবাদের ব্যাপারে সব কথা বলা যাবে না, সাহাবাদের ব্যাপারে সব কথা বলতে নবী মানা করেছেন। সৈয়দনা হাসান, সৈয়দনা হোসেন মিম্বারে রাসূলুল্লাহর সামনে কাতারে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেন। হাসান হোসেন আহলে বাইত মদিনার মসজিদে বসে আছেন, ইয়াজিদের হাকিম হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিম্বারে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আহলে বাইতকে গালাগালি করছে। হযরত মুয়াবিয়া প্রশ্ন করলেন সাহাবীকে, এই সবাই আলীকে বদদুয়া করে, গালাগালি করে, তুমি আলীকে গাল দাওনি কেন? সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুয়াবিয়া এক সাহাবী আর এক সাহাবীকে জিজ্ঞেস করছেন তুমি গালাগালি করোনি কেন? সম্মানিত ভাইরা, সাহাবাদেরকে সম্মান করব আমরা, সাহাবাদেরকে গালিগালা করব না আমরা, এটা স্বাভাবিক। কিন্তু এটা আমাদেরকে জানতে হবে আহলে বায়তের অন্তর থেকে, উম্মতের অন্তর থেকে আহলে বায়তের মুহাব্বত, আহলে বায়তের কানেকশন কাটলো কারা? কেন মুসলমান আহলে বায়তের আলোচনা করলে ভয় পায় শিয়া হয়ে যাবে? আপনি যে নিজেকে হানাফি হানাফি বলেন, আপনি কি জানেন ইমামে আজম ইমাম আবু হানিফাকে তার সময়কার লোকেরা শিয়া বলেছে? কিসের জন্য? আহলে বায়তের আলোচনা করেছেন বলে। চার ইমামের এক ইমাম ইদ্রিস আস-সাফি রাহমাতুল্লাহ আলাইহি জামানা শিয়া বলেছে। যে ব্যক্তি আহলে বায়তের কথা বলেছে একদল আলেম তাকে শিয়া বলেছে। কেননা মুয়াবিয়া, উমাইয়া খেলাফতেরা, বড় বড় বাদশাহরা, বড় বড় রাজারা বাধ্যতামূলক করেছিল মসজিদের মেম্বারে আহলে বায়তের উপরে লানত দেওয়া, আহলে বায়তের উপর লানত দেওয়া, বদদুয়া দেওয়া। মেম্বারে রাসূলে দাঁড়িয়ে বদদুয়া দিয়েছিল। আমার ভাই, কারবালার ইতিহাস আমরা সবাই ভালো মন্দ জানি। কারবালার ইতিহাসে কিছু রুচি মচমচে খাবার পরিবেশন করার মতন কিছু লোক আমাদের কাছে কারবালার ইতিহাস বলে। আমরা কিছু লোক বুক চাপড়াই, কিছু লোক কাঁদি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি নবী কি কথা বলে দেননি যে না হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে এবং আমি হোসেনের থেকে। যে হোসেন কারবালায় যাচ্ছিলেন, আমি এবার আপনাদেরকে আহমিয়ত বুঝাচ্ছি। হে যুবক, আজ তোমাদেরকে আমি কিছু বিষয় বলি, তোমাদেরকে বলি যে হে যুবক তোমরা সাবধান হও। তোমরা রাস্তা বন্ধ করে ময়লা ফেলো না, গোডাউন মালিকেরা গোডাউন ঘিরে রাস্তা ঘিরে রেখো না, আল্লাহর ঘরে মানুষ আসতে তোমরা বাধা দিও না। তোমাদের রুজি রুটির কারণে তোমরা রুজি রুটিকে ওসিলা বানিয়ে মসজিদের মুসল্লিদের বাধা দিয়ে যাচ্ছ। তোমরা বলছো যে ও কেন করেনি, এ কেন করেনি, ও তো করলে সরাবে। তোমরা এই কথা বলো, আমি অসন্তুষ্ট হই। আমি তোমাদেরকে কথা বলি, শোনো, আমি ছাড়াও তোমাদের কাছে অনেক বড় বড় বক্তা আসবে, অনেক বড় বড় আলেম আসবে, যারা তোমাদেরকে এমন রাস্তা দেখাবে তোমরা মনে করবে যে মরলেই জান্নাত চলে যাবে। আমি তোমাদেরকে কথা বলতে পারবো, বাস আমি তোমাদেরকে কিছু ইবরাত হাসিল করার জন্য কিছু তোমাদেরকে ঘটনা বোঝানোর চেষ্টা করব, যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে তোমাদের জীবনে পরিবর্তন আনা কেন জরুরি। সৈয়দনা হোসেন মদিনা থেকে বেরোচ্ছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আটকাচ্ছেন, যাবেন না, এজিদ ফাসেক ফাজের বদমাস লোক।
আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড় করাচ্ছেন, আব্বাস রাদিয়াল্লাহু ছেলে, আপনি যাবেন না, এজিদের উপর ভরসা নেই, আল কুফি লা ইউফি, কুফার লোকেদের উপর ভরসা নেই, ওরা মুনাফিক, ওরা ওফাদার না, যাবেন না। মদিনার সাহাবারা উঁকি মেরে দেখছেন হোসেন বেরিয়ে যাচ্ছেন ইয়েজিদের কাছে। একদল লোক বলে হোসেন লড়তে গেছিলেন। পৃথিবীর ইতিহাসে দুধের বাচ্চাকে নিয়ে কে লড়তে বেরোয় ভাই? একটা বাদশার বিরুদ্ধে 71 জন লোক 73 জন লোককে নিয়ে কে বেরোয় ভাই? যেখানে 8 বছরের ছেলে, 6 বছরের ছেলে, জাইনুল আবেদিন, অসুস্থ বেমার ছেলে, বুকের বাচ্চা কাসেম, এদেরকে নিয়ে কে যুদ্ধ করতে চায়? নিজের বংশ খানদান ছেলে মেয়েকে নিয়ে সাইয়েদনা হোসেন বেরোচ্ছেন। মদিনার লোক ঝাঁকি মারছে, জানে যে ওখানে গেলে আমাদের বিপদ আছে। মদিনার লোক জানতো, হ্যাঁ তারা সাহাবায়ে রাসূল, কথা বলছি না, তারা বেরোয়নি, কেননা তারা জানতো হোসেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তারা জানতো হোসেন যেখানে যাচ্ছেন এখানে ফিরে আসার সম্ভাবনা কম। তাই হয়েছে কারবালায় আহলে বায়তের সমস্ত নসলকে শহীদ করে দেওয়া হয়েছে, জাইনুল আবেদিনকে ছাড়া। সৈয়দনা হোসেন দুনিয়া থেকে চলে গেলেন। কারবালার ইতিহাস মুসলমানরা স্মরণে রেখেছে। সৈয়দনা হোসেনের সাথে যাওয়ার চয়েস ছিল মুসলমানদের, অপশন ছিল। কারবালার মাঠে যদি মদিনার মুসলমান গিয়ে দাঁড়াতেন, মক্কার মুসলমান গিয়ে দাঁড়াতেন, শহীদ হলে লোক বলতো শহীদ হয়েছে। তারা বাঁচতে চেয়েছিল, এটাই শেষ কথা। তাদের মনে হয়েছিল হোসেন ভুল করছেন। আছে না একদল লোক বলে, ভাইজান আপনি ওসব ঝামেলায় যাবেন না, রাজনীতির কথা বলবেন না, আপনি এসব কেন যাচ্ছেন? কাশ তোমাদের মতন আমি ভাবতে পারতাম, কাশ তোমাদেরকে এটা বোঝাতে পারতাম যে আল্লাহ দুনিয়ার ব্যাপারে তোমাদের থেকে বেশি আমাকে দুনিয়াদারি করার সুযোগ দিয়েছে। তোমাদের থেকে বেশি পয়সা কিভাবে কামাতে হয় রাস্তা আমাকে আল্লাহ দেখিয়েছেন, আমি দেখতে পাই। আমার ক্ষমতার যতক্ষণ চলে আমি তোমাদেরকে বলি না যে ভাই আমাকে সাহায্য করো। প্রতি পদে পদে আমি এর দৃষ্টান্ত দেখিয়েছি, প্রতি পদে পদে এর উদাহরণ আমি দিয়েছি। পুরো পশ্চিমবঙ্গ সহ প্রতিটি জায়গায় যদি তুমি যাও, তুমি লক্ষ্য করবে একটা মাদ্রাসা হবে, মাদ্রাসার জমি কেনার আগে মাদ্রাসার নামে বিল বই তৈরি হয়ে যায়। কি ভাই হয়নি? মাদ্রাসার একটা ইট গাঁথার আগে মাদ্রাসার কালেকশন শুরু হয়ে যায়। 3 বছর দিয়ে আস্তে আস্তে করে দরবারে 2টো বিল্ডিং তুলেছি। আমি 3 বছর আগে জানতাম যে আমি ওটা মাদ্রাসা করবো, আমি বলিনি কাউকে। কেউ গেছে কি হচ্ছে ভাইজান, কেউ বলছে মেহমানখানা, কেউ বলছে এখানে লাইব্রেরি হবে, লাইব্রেরি হবে। নিজের মতন করে চেষ্টা করে আস্তে 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 বিল্ডিং তুলেছি। বাপের কেনা জমিতে, বংশের জমিতেও হাত দিন, কেনা জমিকে সম্বল করে দরবারে মাদ্রাসা বানিয়ে তারপরে ঘোষণা করেছি, এবং ঘোষণা করেছি আল্লাহ তৌফিক দিলে ওই মাদ্রাসায় যাকাত ফিতরার পয়সা কালেকশন করব না ইনশাআল্লাহ। মাদ্রাসা চলবে, যাকাত ফিতরা কালেকশন। আমি এখন একজন ব্যবসায়ীকে যদি বলি ভাই মাদ্রাসার জন্য 10,000 দেন, ক্যাঁক ক্যাঁক করবে। আচ্ছা ভাই যাকাত দেন, ওখানে 20,000 দিয়ে দিবে। যাকাত দিয়ে মনে করে যে দয়া করছে। আমি যেখান থেকে ইসলাম দেখছি তুমি ওখান থেকে দেখতে পাচ্ছ না। আমি ইসলাম এটা দেখতে পাচ্ছি, আমার রব কারো কাছে হাত না পাতার আগে 40 লক্ষ টাকার বিল্ডিং বানিয়ে দিয়েছেন। যে রব হাত না পাতার আগে 40 লক্ষর বিল্ডিং বানাতে পারেন, সে রব আমার সমাজের আলেম তৈরি করতে গেলে যাকাত এবং ফিতরার বাইরে হক পয়সা দিয়ে, মুসলমানদের মেহনতের পয়সা দিয়ে আলেমও তৈরি করতে পারেন। এটা আমার আকীদা। তুমি এর সাথী হলে ভালো, তুমি মনে করছো এসব ঝুট ঝামেলায় যাবো না। মদিনার লোকে একদল লোক বলেছে গেলেই মরে যেতে হবে, তারা গিয়ে বেঁচে গেছে। কারবালায় মওত হয়নি, কয়েক বছরও কাটেনি। মদিনায় একটা লোক এলো, হাজ্জাজ বিন ইউসুফ।
হ্যাঁ আমার ভাইরা, আমার যুবকেরা, রাসূলুল্লাহর দ্বীনকে যদি বুঝতে হয়, রাসূলুল্লাহর দ্বীনকে যদি তোমাদেরকে বুঝতে হয়, শুধু নামাজ এবং রোজা এবং মসজিদ এবং তসবির মধ্যে ইসলামকে বোঝার চেষ্টা করবে না। অনেক নামাজ পড়ে নিয়েছি, অনেক দান করে নিয়েছি, অনেক জিকির করে নিয়েছি, তার মানে ইসলাম বুঝে গেলাম? না না, এটার নাম ইসলাম নয়। সাহাবারা নামাজ পড়তেন, সাহাবারা রোজা রাখতেন, সাহাবারা রাসূলুল্লাহর দ্বীনকে বুঝতেন, কিন্তু তারা কেউ মদিনা ছাড়েননি। এরপরে মদিনার মধ্যে আল্লাহ একদল জালেমকে পাঠালেন, হাজ্জাজ বিন ইউসুফ নামক এই জালেম। না না, শুধুমাত্র মসজিদে নববীকে বন্ধ করেনি, আজান বন্ধ করেনি, নামাজ বন্ধ করেনি, মুসলমানদেরকে কতল করেছে, মুসলমানের ঘরের মেয়েদেরকে জিনা করেছে, বিচার করেছে, মুসলমানের ঘরের মেয়েদের, সাহাবাদের ঘরের মেয়েদের, সাহাবাদের ঘরের বিবিদের উপরে জুলুম করেছে। 10,000 মানুষকে মেরেছে, শয়ে শয়ে হাফেজকে কতল করেছে। তারা রাসূলের সাহাবা ছিলেন না? হোসেনের মত, একদল বলছে হোসেনের যাওয়া ঠিক হয়নি। হোসেন কেন গেছতে গেছিলেন? এরা কারা বলে? যারা বেশি কোরআন হাদিস করে, যারা বেশি কোরআন হাদিস করে তারা এই কথা বলে। আপনি খেয়াল করে দেখুন, যে হাজ্জাজ বিন ইউসুফ মদিনা আক্রমণ করলো, যে রসুল আরবি মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন, সেইখানে রসুলের কলেজার সাহাবাদেরকে হত্যা করা হলো। তুমি সংযোগ মিলাতে পারোনি। হে মুসলমান, আজকে তুমি বাঁচতে চাইছো, কাল তুমি যদি হকের জন্য দাঁড়াতে না পারো, পরশুদিন তুমি ও হকের সাথ দাওনি, তুমি বেঁচে যাবে তখন। কিন্তু পরশুদিনে আরো বড় অসম্মান, আরো বড় কষ্ট, আরো বড় জুলুম তোমার জন্য অপেক্ষা করবে। তোমাকে ধ্বংস করা হবে এবং আরো বেইজ্জতির সাথে ধ্বংস করা হবে। ইতিহাস চুপ করে থাকি, হক দেখে চোখ বন্ধ করে নি। কেননা সাহাবাদেরকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে, এই কথা বলতে পারতে গিয়ে কষ্ট হয় আমাদের। ফিরে আসি কারবালার একটা শেষ কথা। আমি এটা গত বছরেও বলেছিলাম, আজকেও বলে যাচ্ছি এবং আমি ওসিয়ত করে যাচ্ছি। আমি প্রত্যেকটা ছেলেকে আজকে বলে যাব। প্রথম কথা, যদি আমি উড়িষ্যায় কখনো আসি শুনেন, আপনারা কিন্তু কেউ কালেকশন দেবেন না। এই আজকের পরে কালেকশন পদ্ধতিটা আমি বন্ধ করে দিচ্ছি। কালেকশন হবে জলসার, কালেকশন হবে গ্রামের প্রোগ্রামে, ভাইজান আসছেন কালেকশন দাও। আমি এই কালেকশনের পক্ষে নই। গত সপ্তাহে আসিনি, আমি বলেছিলাম আমি আসবো। আল্লাহ যতদিন আমাকে আনবে আমি আসবো, তারপর আমি আর আসবো না। এই কথার মানে আজ আপনারা বুঝতে পারবেন না। বলে আমি আসা এবং কালেকশন করা, আপনার সাথে আমার সম্পর্ক অর্থের নয়, পয়সার নয়। আমি এসে আমার নামে যে কালেকশন করছেন, ওই কালেকশন করে কোনো গরিব মিসকিন ইয়েতিম মিসিরকে দান করুন। আমি উড়িষ্যায় এলে আমার তেল খরচ যেটুকুন হয়, আমি গোটা বাংলায় এরকম 10, 20, 50টা জায়গায় পয়সা না নিয়ে আমি ওয়াজ করি। গ্রামের জলসা যদি দাওয়াত দেন, সেখানে তো পয়সা দেন। আর এই আসার এইটুকুন খরচ দেওয়ার লোক আছে কি গো? নেই? উড়িষ্যার মধ্যে এরকম ছেলে নেই? আমি এতটা আল্লাহর দরবারে বিশ্বাস করি, আমি যদি একটা অপরিচিত ছেলেকে বলি, সবার তো মুখ চিনি না, যে ভাই আমি আসবো, তুমি আমার গাড়ির তেলের খরচাটা দিয়ে দিবে, তো ওই ছেলে হ্যাঁ বলবে, না বলবে বলে আমার মনে হয়। কালেকশন করেননি, মাইক জেনারেটর করেন। দিন বোঝার সময় যখন এই জিনিস করেন, তখন আমার সমস্যা হয়। মাসে একবার মসজিদে বসুন, 1 ঘন্টা কথা বলুন, কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন রাখুন। আমি জানি না বেশি, যেটা আমি জানি না আমি বলবো ভাই আমি জানিনি, আমি পরের বার এসে বলে দিয়ে যাব। কথা বলুন, আলোচনা করুন। সারা জীবন ওয়াজ শুনে গেলেন, দিন শেখার চেষ্টা করলেন না। এখনই একটা ঘটনা শোনাবো, যেটা আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা ধর্ম থেকে কত দূরে আছি। শুনিয়ে দিই নাকি না? ছেড়ে দেব। আল্লাহর নবী কারবালার ঘটনা, শেষ কারবালা থেকে আহলে বায়তের পুরুষদের মধ্যে জাইনুল আবেদিন, মহিলাদের মধ্যে উম্মে কুলসুম, সাকিনা, জায়নাব, এরকম কয়েকজন মহিলা আছেন। এদেরকে নিয়ে
কারবালা থেকে ইয়েজিদের বাহিনী ফিরে যাচ্ছে। এই ঘটনা মন দিয়ে শুনুন, আর আপনি বুঝতে পারবেন যে এই যে ইসলামিক দলগুলো আমাদেরকে কত গুমরাহির মধ্যে রেখেছে। কে? বল্লমের মাথায়, বল্লমের নেজার মাথায় কার মাথা? সৈয়দনা হুসাইনের। কতল করে মাথা কেটেছে মুসলমান লোক, তার আগে তারা নামাজ পড়ছিল। জুমার খুতবা হোসেন যখন দিচ্ছেন, ইজিদের একজন লোক বলছে, হোসেন তাড়াতাড়ি করো, নামাজের টাইম হয়ে গেছে। আমাদের সমাজে একজন লোক আছে, আপনি দেখবেন, যারা এরকম কথা বলে, তাড়াতাড়ি করো, নামাজের টাইম হয়ে গেছে। হ্যাঁ, নামাজের টাইম তখনই তুমি করবে যখন তোমার অন্তরে রসুলের আওলাদ কথা বলছে। যে রসুল সিজদায় গিয়েছেন আর মাথা তুলেন না, সিজদায় গিয়েছেন মাথা তুলেন না, সিজদায় গেছেন মাথা তুলেন না। সাহাবারা সিজদায় থেকে থেকে মনে মনে ভাবছেন, ইন্না লিল্লাহ, নবীর কি জানটা চলে গেল নাকি? নবী কি দুনিয়া থেকে পর্দা নিলেন নাকি? অনেকক্ষণ পর রাসূলুল্লাহ মাথা তুললেন। আল্লাহু আকবার বলে নামাজ শেষ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভয় পেয়ে গেছিলাম, আমরা মনে করলাম আপনি বোধহয় দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, আপনি মারা যাচ্ছেন। রাহমাতুল আলামিন দয়ার নবী বলেন, আমি রাসূলুল্লাহ যখন সিজদায় ছিলাম, এমন সময় আমার হোসেন আমার পিঠের উপরে সে খেলা করছিল। আমি রাসূলুল্লাহ হোসেনকে পিঠ থেকে টেনে নামিয়ে দেওয়া পছন্দ করিনি। আমি নবী সিজদায় আল্লাহর প্রশংসা করছিলাম, আল্লাহর তাসবিহ পাঠ করছিলাম, এবং হোসেন খেলছিল। যতক্ষণ হোসেন খেলছিল আমি মাথা তুলিনি। হোসেন নিজের ইচ্ছাতে নেমে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ মাথাটা তুলেছিলাম। এই নামাজ তোমার কাছে নবী দিয়ে গেছেন, তুমি বলছো তাড়াতাড়ি হোসেন তাড়াতাড়ি করো, নামাজ টাইম হয়ে গেছে। হ্যাঁ, নবীর হোসেনের উপরে তুমি দরুদ পড়েছো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপর ওয়ালা আলে, জোরে বলুন ওয়ালা আলে, জোরে বলুন ওয়ালা আলে, আলে মুহাম্মাদের উপর তুমি দরুদ পড়ছো। তুমি বলছো ধর্ম মানে কি? ঈমান ঠিক করতে হবে। তুমি ঈমান কি এটাই জানো না? তুমি নামাজ পড়ে যে নবী হোসেনের মুখে গর্দানে চুমু খেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ, এই গলার গ্রীবা মোবারকে হোসেন রাসূলুল্লাহ চুমু খেতেন, সেই গর্দানে তুমি মৃত হোসেন, শহীদ হয়ে গেছেন হোসেন। দুশ্মনের থেকে দুশ্মন এই কাজ করে না, গলায় ছুরি চালিয়ে গর্দান থেকে মাথা বার করেছে। তোমার মনের মধ্যে এটা কোনো ব্যাপারই না, তোমার কাছে এটা মনে হয়নি যারা করেছে তারা বড় অপরাধী। তুমি নবীর হাদিস পড়ো, রাসূলুল্লাহ বলছেন, কোন দুনিয়াতে কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, অথবা কোনো মুসলমান কোনো মুসলমানকে ইশারাতে হত্যা করে, কিসে ইশারা আছে না, একটা গুলি করে মেরে দিল হত্যাকারী, আর একটা শরীরে দাও, এই ইশারায় যে বললো, নবী বলছেন কিয়ামতের দিনে ওই লোকের মাথায় লেখা থাকবে, এই ব্যক্তি আল্লাহর দয়া থেকে মাহরুম, আল্লাহর বান্দাকে, ঈমানদার মুমিনকে হত্যা করেছে। তুমি নবীর এই হাদিস পড়ে ওয়াজ করো, মুসলমানদের হক দেখাও, আর যে রসুলের খানদানকে, যে নবীর খানদানকে, যে নবীর আওলাদ রাসূলুল্লাহ বলেছেন, যে নবীর খানদান, যে হোসেন নামাজ নবী লম্বা করে দিয়েছেন, সেই হোসেনের গলায় ছুরি চালিয়ে মৃত শহীদ হোসেনকে দুনিয়া থেকে বিদায় করেছে, মেরে তার গলাটাকে বল্লমের নেজার মাথায় তুলে তুমি হই হই করে যাচ্ছ। তুমি বলছো এটা কোনো ব্যাপার না। বল্লম যাচ্ছে, রাস্তার ধারে বসেছেন, সৈন্যরা এক জায়গায় দাঁড়িয়েছে, আরাম করা হবে, সূর্য ঢলে গেলে নিয়ে যাওয়া হবে। কারবালা থেকে কিছুটা রাস্তা বেরিয়ে এসেছে, শামে গরিবা, এই শব্দ মুসলমান আর জানেন। শামে গরিবা ক্যা হে? গোটা মক্কার মানুষেরা শামে গরিবাকে স্মরণ করত। আজকে একমাত্র শিয়া, ইরান এবং আরবের কিছু মানুষেরা এই শামে গরিবাকে ইয়াদ করে। আজকে আমরা যদি বলি শামে গরিবা, বলবে শিয়া হয়ে গেছে। 200 বছর আগে
আরবের প্রতিটি মুসলমানদের ঘরে মুহররমুল হারাম পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত